আপনাদের সকলের প্রতি মহান সৃষ্টিকর্তার বিশেষ দয়া অনুগ্রহ বর্ষিত হোক। আশা করি ভালো আছেন, সুস্থ আছেন, সুন্দর আছেন। সূরা আল বাকারার 146 নম্বর আয়াতে আল্লাহ বলে দিয়েছেন, যাদেরকে আমি কিতাব দিয়েছি, কিতাব অর্থটা গোপন করা হয়েছে, কিতাবের প্রকৃত অর্থ হবে গ্রন্থ। যাদেরকে আমি গ্রন্থ দিয়েছি তারা তাকে চেনে, যেমন চেনে তাদের সন্তানদেরকে। আর নিশ্চয় তাদের মধ্য থেকে একটি দল সত্যকে অবশ্যই গোপন করে, অথচ তারা জানে। এখন এখানে মূল বিষয়টা হচ্ছে এটাই, কোরআনকে আল্লাহ, এই কিতাবকে আল্লাহ সন্তানের মতো ভালোবাসতে বলেছেন। আমরা যেমন সন্তানকে লালন পালন করি, স্নেহ, ভালো, মহব্বত, বাসা, এই যে আমরা সন্তানদেরকে দেই, এই দেওয়াটা কোরআনকেও দিতে আল্লাহ বলেছেন। অর্থাৎ সন্তানের থেকেও বেশি ভালো মহব্বত এবং সম্পর্ক তৈরি করতে হবে এই কোরআনের সঙ্গে। যদিও আমরা কোরআন সম্পর্কে অবগত বেশি একটা নই, আর একটা দল আছে যারা সত্যকে জানে, কিন্তু সত্য জানা সত্ত্বেও তারা তা গোপন করে। এই একটি দল কারা? এটা কিন্তু একটা প্রশ্ন। এই একটি দল তারাই যারা কিতাবপ্রাপ্ত, গ্রন্থপ্রাপ্ত। এখন বর্তমান সমাজের আমাদের আলেম ওলামায় বা পণ্ডিত যারা আছেন, যাদেরকে আমরা আলেম দাবি করি, কিন্তু প্রকৃতপক্ষে তারা আলেম নয়। তারা কিন্তু প্রকৃতপক্ষে আলেম নয়, তারা আল্লাহর কিতাবকে গোপন রাখছেন এবং গোপন করে বিক্রি করে তারা খাচ্ছেন, যেটা আল্লাহ নিষেধ করে দিয়েছেন। দেখুন পরের আয়াত, সূরা আনামের 20 নম্বর আয়াতে এখানে বলাই আছে, যাদেরকে আমি গ্রন্থ দিয়েছি তারা তাকে চেনে, যেরূপ চেনে তাদের ছেলে সন্তানদেরকে। যারা নিজেদের ক্ষতি করেছে, তারা ছাড়া যারা নিজেদেরকে ক্ষতি করেছে তারা বিশ্বাস আনবে না। এই কিতাবকে আল্লাহ সন্তানের সঙ্গে তুলনা করেছেন। কেন করেছেন আল্লাহ? কারণ আমরা সন্তানদেরকে এত ভালোবাসি, আমাদের ছেলে মেয়ে থাকলে আমরা তাদেরকে এত ভালোবাসি, এত স্নেহ, আদর, ভালোবাসা, মহব্বত দেই যে তাদের জন্য আমরা সব কিছু করতে রাজি আছি। অথচ এই কাজটা করতে হবে এই কিতাবের জন্য। কারণ এই কিতাবের সঙ্গে যখনই সম্পর্কে স্থাপন হব, বা এই কিতাবের সঙ্গে যখনই আমার একটা বন্ডিং, আন্ডারস্ট্যান্ডিং ভালো হবে, তখন আমার আল্লাহর সঙ্গে সম্পর্ক ভালো হবে, আল্লাহর সঙ্গে আমার আন্ডারস্ট্যান্ডিং ভালো হবে, তার সঙ্গে আমার একটা এমন একটা সম্পর্ক, আলোকময় সম্পর্ক সৃষ্টি হবে যে আমি তাকে ছাড়া আর কিছুই বুঝব না, তাকে ছাড়া আর আমার কোনো কিছুই ভালো লাগবে না। তার প্রেমে আমি এমনভাবে পড়ে যাব, তার প্রেমে, মহব্বতে, ভালোবাসায় এমনভাবে ডুবে যাব যে তিনিই আমার সব, তিনি আমার অভিভাবক, তিনি আমার সন্তান, পিতা, মাতা, ভাই, বোন, আত্মীয় স্বজন, তিনিই আমার সব। তার প্রতি আমার একটা আকৃষ্টতা, একটা সম্পর্ক সৃষ্টি হবে। এজন্য আল্লাহ কোরআনকে সন্তানদের সঙ্গে তুলনা করেছেন। কারণ আমরা, আল্লাহ জানে যে আমাদের মন সম্পর্কে আল্লাহ অবগত আছেন, আমাদের চিন্তা চেতনার সম্পর্কে আল্লাহ অবগত আছেন, আমাদের কি চাওয়া, আমাদের কি পাওয়া, আমরা কিসে আকৃষ্ট হই, কিসে দুর্বলতা প্রকাশ করি, সেসব বিষয় কিন্তু আল্লাহ অবশ্যই জানেন। তাই আল্লাহ সন্তানদের সঙ্গে তুলনা করেছেন এই কোরআনকে। তাহলে কোরআনকে আমাকে অবশ্যই ভালোবাসতে হবে, কোরআনের প্রতি নির্ভরশীল থাকতে হবে, কোরআনের প্রতি আমার ভালোবাসা থাকতে হবে, কোরআনের প্রতি আমার সম্পর্ক থাকতে হবে, কোরআনের সঙ্গে আমার যত আত্মীয়তা থাকতে হবে। দেখুন পরের আয়াতে আবার আল্লাহ এখানে কি বলেছেন, আমরা যারা কোরআন পাঠ করে না, যারা কোরআন পড়ে না, যারা কোরআনের সঙ্গে সম্পর্ক রাখে না, তারাই ক্ষতিগ্রস্ত। সূরা আল বাকারার 21 নম্বর আয়াত, যাদেরকে আমি গ্রন্থ দিয়েছি তারা তা পাঠ করে যথার্থভাবেই, তারাই তার প্রতি বিশ্বাস আনে। ঈমান শব্দ অর্থ বিশ্বাস আনে, আর যে তা অস্বীকার করে তারাই ক্ষতিগ্রস্ত। তাহলে আমি যদি পাঠ করি, তাহলে আমি এই কোরআনের সঙ্গে আমার সম্পর্ক ভালো থাকবে এবং আমি অস্বীকারী হব না। আমি কোরআন না পাঠ করার কারণে আমি আল্লাহর সঙ্গে অসম্পর্ক সৃষ্টি হবে আমার, তাকে অস্বীকারীর খাতায় পড়ে যাব আমি। কারণ তাহলে আমি অস্বীকার করলাম, আমি কোরআন পাঠ থেকে বিরত থাকা মানেই আমি আল্লাহকে মানি না, আল্লাহকে অস্বীকার করি। আর আল্লাহকে অস্বীকার করা মানে কোরআনকে অস্বীকার করা, আর কোরআনকে অস্বীকার করা মানে তারাই ক্ষতিগ্রস্ত। তাই এই কাজ থেকে আমরা নিজেকে বিরত রাখব, যাতে আমরা এ ধরনের কাজে কখনো সংযুক্ত না হই। এসব সম্পর্কে আমাদেরকে জানতে হবে। কেন জানব? কোরআন পড়ে পড়ে আমাদেরকে জানতে হবে। আমরা যদিও এই ব্যাপারগুলো জানি না, অনেকে এই আয়াতগুলো পড়েছে, কিন্তু এই আয়াতগুলো নিয়ে কখনো
কখনো কোনো দিন চিন্তা করে দেখিনি আল্লাহ আসলে কি বুঝিয়েছেন বা আমরাই কি বুঝেছি। তাই অর্থ বুঝে বুঝে কোরআন পড়ুন, ভালো থাকুন, সুস্থ থাকুন, সুন্দর থাকুন, কোরআনের সঙ্গে সম্পর্ক গড়ুন। ধন্যবাদ।